চলো তোমাদেরকে নিয়ে গিয়ে পুরো প্রপার্টিটা ঘুরে দেখাই, কি কি রুম রয়েছে, কি রয়েছে সবকিছু তোমাদের বলবো। চলো ভেতরে ঢোকার সাথে সাথে চোখে যেটা পড়ছে সেটা এখানে কিন্তু পরপর কিছু রুম রয়েছে কটেজ টাইপের। এখানে কিন্তু এরকম প্রায় 4খানা রুম রয়েছে পরপর পরপর। তো তার মধ্যে থেকে চলো একটা রুম ঢুকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, ছোট্ট রুম, একটা বেড রয়েছে, মোটামুটি 2-3 জন আরাম হয়ে যাবে। তাতে এসিও রয়েছে, ফ্যানও রয়েছে, আর একদমই ছোট রুম দেখতে পাচ্ছ। একটা আয়না দেওয়া রয়েছে, সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম রয়েছে, ছোট্ট একটা, ওয়েস্টার্ন রয়েছে, শাওয়ার রয়েছে। তো এইদিকে ঘোরার সাথে সাথে এখানে রয়েছে কিচেন এরিয়া, যেখানে কিন্তু পুরো চেক ইন টাইম টু চেক আউট টাইম সবকিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এর ঠিক পাশে আসার সাথে সাথে রয়েছে, এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, ভালোই বড়, এখানে খাওয়া দাওয়া করার জায়গা। এখান থেকে ঠিক বেরোনোর পরে ঠিক সামনেই রয়েছে কিন্তু একটা গার্ডেন এরিয়া। এর পাশে রয়েছে পরপর কটেজ, দেখতে পাচ্ছ পুরো বাঁশের দিকে করা, পরপর পরপর 3খানা কটেজ রয়েছে। এগুলোতে এসিও আছে, আর খুব সুন্দর করে ডেকোরেট করা। ভেতরে গেস্ট থাকার জন্য তোমাদের ভেতরে ঢুকে আমি দেখাতে পাচ্ছি না, বাট খুব সুন্দর বড়, মোটামুটি 3-4 জন কিন্তু এর ভেতরেও তোমরা কিন্তু আরামসে থাকতে পারবে। তো এইখানে দেখো পরপর পরপর ওদের কিন্তু কটেজ রয়েছে, খুব সুন্দর করে সাজানো, ডেকোরেট করা, আর 7খানা কটেজ আছে এখানে পরপর দেখা যাচ্ছে। তো এই হচ্ছে কটেজ রুম। ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ একটা বড় বেড দেখতে পাচ্ছি, এখানে আরামসে 4-5 জন হয়ে যাবে। উইন্ডো রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, টেবিল ফ্যান আছে। এদিকে চলে এলে এদিকে রয়েছে কিন্তু একটা বেসিন, এটা আয়না, এই আমি হাই। তো এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, শাওয়ার রয়েছে। আর এদিক থেকে যদি রুমটাকে দেখাই তাহলে দেখতে পাচ্ছ বিশাল বড় রুম। তোমরা যদি গ্রুপে আসো একসাথে অনেকজন কিন্তু এই রুমে থাকতে পারবে। তো এখানে রয়েছে একটা গ্লাস ঘর বা সুইট যাই বলতে পারো। তো চলো তোমাদেরকে দেখাই গ্লাস ঘরটা কেমন। এই হচ্ছে সেই গ্লাস ঘর, তো ভেতরটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে ভেতর, ভেতরে রয়েছে একটা ওয়ার্ড্রপ, একটা টেবিল, এখানে রয়েছে বেসিন, আয়না, বেশ বড় সুন্দর শেপের দেখতে পাচ্ছ উপরটা। আচ্ছা, উপরে একটা বাংকার টাইপেরও করা আছে, উপরেও বেড দেওয়া আছে, ওখানেও কিন্তু তোমরা শুতে পারো, একটা সিঁড়ি করে রয়েছে, ফ্যান রয়েছে, আর একটা বড় খাট রয়েছে কাঠের, খুব সুন্দর। এই হচ্ছে পুরো দরজাটা তো গ্লাসের, আর এখানে পর্দা সরালেই কিন্তু পুরো গ্লাস। এই দেখো পুরো বাইরের ভিউ কিন্তু তোমরা এনজয় করতে পারবে। এখানে জামা কাপড় রাখার একটা জায়গা করা আছে। তো বাথরুমটা চলো একটুখানি দেখিয়ে দিই। তো এই হচ্ছে বাথরুম, গিজারও রয়েছে, ওয়েস্টার্ন, হ্যান্ড শাওয়ার, শাওয়ার সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আর এই দিক থেকে রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো বেশ বড়, উপরটা পুরো দেখো কাটিং, উপরে একটা সুন্দর ঝাড়বাতিও রয়েছে, দারুণ কিন্তু বেশ প্রিমিয়াম। আর এই দিকটা আসার সাথে সাথে ব্যাক সাইডে এখানে রয়েছে কিন্তু বসার জায়গা, পুরো গ্রিনারিজে ভর্তি। আর এখানে রয়েছে দোলনা গাছের সাথে বাঁধা খুব সুন্দর করে। এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে টেন্ট, আর ওই দূরে দেখতে পাচ্ছ ওইদিকেও কিন্তু প্রচুর টেন্ট রয়েছে, এখানে বসার জায়গা করা রয়েছে। আর এই দিকে রয়েছে হচ্ছে এখানেও পরপর পরপর কিন্তু অনেকগুলো টেন্ট আছে। তো এইগুলো কিন্তু 1800 টাকা করে, ছোট টেন্ট, 2 থেকে 3 জন ম্যাক্সিমাম হবে। এই হচ্ছে টেন্টের ভেতর, একখানা বাল্ব রয়েছে, 2 জন থাকার জন্য একদম সাফিসিয়েন্ট টেন্ট। এই সাইডটায় যদি ঘুরে যাই তো এইদিকে কিন্তু রয়েছে একটু বড় সাইজের টেন্ট, যাতে 2 থেকে 3 জন কিন্তু আরামসে থাকতে পারবে। পরপর 4খানা টেন্ট সাজানো আছে, বড় সাইজ, বেশ বড়। আর এই প্রত্যেকটা টেন্টের সাথে একটা করে কিন্তু কমন বাথরুম রয়েছে। আর এইখানে রয়েছে একটা সুন্দর বসার জায়গা, রয়েছে হচ্ছে একখানা চার্জিং পয়েন্ট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থাও রয়েছে। সন্ধ্যেবেলায় বারবিকিউর সাথে আমাদের এই বক্সটা কিন্তু কাজে দেবে। এর ঠিক এই পাশে যদি ঘুরে যাই, এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি 4খানা সেম সাইজের বড় টেন্ট রয়েছে, তার সাথে এইখানে একটা অ্যাটাচ বাথরুম। বাথরুমটা একটু দেখিয়ে দেবো। রয়েছে শাওয়ার, রয়েছে কোমোড, রয়েছে জলের ব্যবস্থা, বালতি। তো এই ছিল পুরো প্রপার্টিটা, যতটা পারলাম ঘুরে দেখিয়ে দিলাম। A few moments later. চলে এসছে আমাদের ব্রেকফাস্ট রয়েছে লুচি, সবজি, আলুর তরকারি, সাথে রয়েছে একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। চলে এসেছি ডাইনিং এরিয়া, আর এখানে রয়েছে একটা সুন্দর দেয়াল, যেখানে আমার ছোট্ট ভালোবাসা এই সি সাফারি বিচ ক্যাম্পের জন্য আমি আমার নিজের হাতে লিখছি। এই হচ্ছে আমার চ্যানেলের নাম, রাইডিং চ্যানেলের নাম। তো এই হচ্ছে আমার হাতে লেখা এই দেয়ালে, লটস অফ লাভ টু সি সাফারি বিচ ক্যাম্প, আমার ভালোবাসা।
কালকে তো একদমই জল পাইনি, মনটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিল আমাদের। তো এখন চলে এসেছি সমুদ্রের সামনে, বিশ্বাস করো জলের আওয়াজ সেই আসছে। চলো তোমাদেরকে দেখাই। এবার আমি যেটা দেখতে চলেছি জাস্ট তোমরা দেখো, এই দেখো, ও সমুদ্র তার আলাদাই রূপ ধারণ করেছে। কালকে এখানে জলই ছিল না, আজকে কি লাগছে জায়গাটা, ও আলাদাই, কি সুন্দর লাগছে দেখো। রোদটা জলের উপর এসে পড়েছে, পুরো চকচক করছে। আহ, ফাঁকা নির্জন বিচ, কেউ নেই, শুধু আমরা। দারুণ লাগছে কিন্তু দেখতে। ও বাহ, পিছনে ঝাউবনের জঙ্গল আর সামনে এই সুন্দর বিচ। বাহ, আর এই হচ্ছে আমাদের অভিজিৎদা। ও সেই মজা লাগছে। তো চলো আমিও বিচটা ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাই, এনজয় করো। তো অভিজিৎদা, কেমন লাগছে তোমার মানে বাগদা বিচের এই ট্রিপ? সমুদ্রের পাড়ে কিরকম ফিল হচ্ছে? ফিল তো সেই হচ্ছে, পায়ে সমুদ্রের জল পড়ছে, খুবই ভালো লাগছে। আর গ্রুপের সাথে রাইড করে তো অনেকই ভালো লাগছে। জায়গাটা খুবই সুন্দর, মানে একদম অফবিট এরিয়া। আর এখানকার ওয়েদার খুব ভালো। আর এখানকার যে কটেজ আমরা যেখানে থেকেছি সেই জায়গাটাও সত্যি সুন্দর। খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, এনভায়রনমেন্ট খুব সুন্দর। এইবার তো আমার সামনে যে সমুদ্রে এসে যদি পায়ে জল না দিই, সমুদ্রের জল যদি পায়ে না লাগাই, তাহলে কি আর ভালো লাগে? তো আমি চলে এসেছি এখন খাওয়ার জায়গায়। তো এখানে আমি একটু আলাপ করিয়ে দেবো এখানকার যে দাদা রয়েছে পিন্টুদা। তো পিন্টুদার সাথে আলাপ করবো, আর পিন্টুদা এখানকার সব দেখাশোনা করে। হ্যাঁ, এই হচ্ছে পিন্টুদা। সবাইকে পিন্টুদা এখানে কিভাবে আসবে আর এখানে ব্যাপারে আপনি আসলে আপনি বাইক কারে আসতে পারেন, বাইক নিয়েও আসতে পারেন। আপনি ট্রেনে এলে কি করে আসবে? ট্রেনে আসলে আপনি ট্রেনে এসে আপনি বালাসোর স্টেশন, আপনার নিয়ারেস্ট স্টেশন বালাসোর আছে, ওখান থেকে আপনি নামে অটো পাওয়া যায়, 4 হুইলার পাওয়া যায়, ক্যাব পাওয়া যায়, বাইকও আপনি রেন্টে নিয়ে আসতে পারেন। আর আপনার এখানে আসার পর আগে এখানে পারেট সিস্টেম আছে, আপনার 1300 থেকে নিয়ে 2200 টাকা দাদা ইনফরমেশন দিয়ে দেবেন। আপনি আসার আগে বুকিং করে আসবেন দাদা, এটা অফবিট প্লেস আছে, আপনি বুকিং করে আসবেন বাগদা বিচ। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কেমন লাগলো সবাইকে জিজ্ঞেস করবো। দারুণ দারুণ, খুব মজা করেছি। তো এটাই বলবো যে আজকের ব্লগটা এখানে এন্ড করবো, সবাইকে নিয়েই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বি সেফ, রাইট সেফ, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।